ক্র্যাব। আগে ভাবতাম ক্র্যাব কোনো একটা সম্প্রদায়ের খাবার, Oh এটা my আসলে God. আমাদের জন্য না। কিন্তু এখন এটা আমার কাছে একদম ওয়ান অফ দ্য বেস্ট 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 রেসিপি এবং বেস্ট ফুড। এটা হচ্ছে সুন্দরবনের মাঠ কাঁকড়া, যেটা মানে আসলেই অনেক মজা, সবসময় ফ্রাই করা হয়। তো এখন আমি একটু ক্র্যাব কারি করব, তো সেটার জন্য আমি ক্র্যাবটাকে প্রথমে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিব সেই তেলের ভিতরে কিছুটা বাটার আর পেঁয়াজ। এটা এখন পেঁয়াজটা মোটামুটি যখন একটু লাল লাল হবে, তখন দিয়ে দিতে হবে প্রয়োজনীয় মশলা। এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব সামান্য, খুব বেশি মশলা দরকার নেই, যেহেতু আমি এটা শুধুই খাবো, ভাত বা রুটি রুটি কোনো কিছু দিয়ে খাবো না, সো একটু কম মশলা। এখন দিব হলুদ, পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিব একটা স্পেশাল মশলা, সেটা হচ্ছে ধনিয়া আর জিরা আর হচ্ছে শুকনো মরিচ ভালো করে টেলে নিয়ে একদম ঝুরঝুরা করে তারপরে এটা আমি মিক্সারে একটা পাউডার বানিয়ে নিয়েছি। সেই পাউডারটা এখানে দিব, মানে কাঁচা ধনিয়া বা জিরা গুঁড়া আমি দেব না। এখন গরম পানি দিয়ে ভালোভাবে কষাতে হবে, কষি 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 যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দিব টমেটো। টমেটোটাও সেম, টমেটোটাও হচ্ছে ভালোভাবে কষাতে হবে। কষিয়ে টমেটো যখন একদম সিদ্ধ হয়ে যাবে আর পানিটা ছেড়ে দিবে, তেলটা উঠে আসবে, তখন দিয়ে দিব আমি পরিমাণ মতো ঝোল। দ্যাট মিন্স গরম পানি। কোনোভাবে আমি তরকারিতে কাঁচা বা ঠান্ডা পানিটা প্রেফার করি না, গরম পানিটা মাস্ট ইউজ। তারপরে পরিমাণ মতো ঝোল দেওয়ার পরে আমি আমার ভাজা ক্র্যাবগুলো সব ঢেলে দেব। এখন একটা ঢাকনা দিয়ে ছেড়ে দেব 15 মিনিটের জন্য। ব্যাস যখন হয়ে আসবে, ও সরি, এখানে ভুলে গিয়েছি, আমি কাঁচা মরিচের একটা ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছিলাম। এখন রেডি, দেখেন দেখতেই কত ইয়ামি 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 লাগতেছে না? তো যাই হোক, এটা খেতেও অনেক মজা, সবসময় ফ্রাই করা খাওয়া হয়। এখন কারিটা খেলাম, খুবই মজা। আপনারাও এভাবে রেসিপি ট্রাই করুন। আর মাস্ট বি, খাওয়ার সময় একটা লেবু ভালোভাবে চিপে যদি খেতে পারেন তাহলে তো কথাই নেই। তো টাটা, বাবাই। আমার রেসিপি ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার মাস্ট।